ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এ বি সিডি বিন্দু চতুষ্টয়ের স্থানাঙ্ক বলা আছে। এখন বলছে যে সিডি এবি রেখাটিকে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আমরা এখানে মনে করি এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। তাহলে এবি রেখাটিকে আমার সিডি রেখাটা এই পি বিন্দুতে অন্তর্বিভক্ত করছে। এখন কত অনুপাতে অন্তর্ভুক্ত করছে আমাদের সেটাই বের করতে হবে। ধরি এবি রেখাটিকে সিডি রেখাটি পি বিন্দুতে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো আমাদের এই সি বিন্দুর স্থানাঙ্ক -1, 2 আর ডি বিন্দুর স্থানাঙ্ক 4, -5। তাহলে x1, y1, x2, y2। এ বিন্দুর স্থানাঙ্ক 0, -1 আর বি বিন্দুর স্থানাঙ্ক 15,2। তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক k+1 m1 + m2। তাহলে সিডি রেখাটা পি বিন্দুতে এবি রেখাটাকে অন্তর্ভুক্ত করছে। আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে m1 এর সঙ্গে নিব আমরা x2, m1 x2 4 প্লাস m2 x1 -1, m1 y2 কত -5 প্লাস m2 y1 2 4k -1 k+1, -5k + 2 k+1। এখন একটু খেয়াল করি যে এ, পি আর বি এই তিনটা বিন্দু সমরেখ। তো এখন এ, পি, বি সমরেখ বলে এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 0 বসা। এখানে ভুজ, এখানে পি বিন্দুর ভুজ হলো 4k -1 ডিভাইড বাই k+1 আর বি বিন্দুর 15। এবারে কুটিগুলা, এ বিন্দুর কুটি -1, পি বিন্দুর কুটি, পি বিন্দু 5k + 2 k+1 আর বি বিন্দুর কুটি 2। এখানে একটা 1, এখানে একটা 1, এখানে একটা 1। এই তিনটা বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। এখন আমরা যেটা করব, যে কোনো একটা কলাম বা সারি বরাবর বিস্তার করব। আমরা বিস্তারের জন্য যেহেতু এখানে 0 আছে, আমরা এই যে সারিটা এটা ব্যবহার করব। তাহলে প্রথমে কি করব, হাফ দিয়ে এপাশে ভাগ করে দিলে 0 হবে। এখন আমরা 0 দিয়ে বিস্তার করলে 0 হবে, প্লাস মাইনাস সহগুণক চিহ্ন মাইনাস আর এখানকার মাইনাস প্লাস হবে, +1 এর সাপেক্ষে বিস্তার করলে আমাদের এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা দিয়ে এটা গুণ। তাহলে আমরা পাইতেছি কত, যে বা যে 4k -1 ডিভাইডেড বাই k+1 -15। এবারে আমরা +1 এর সাপেক্ষে বিস্তার করব। তাহলে +1 মানে প্লাস, তার মানে এটা কলাম বাদ সারি বাদ, এটা দিয়ে এটা গুণ করব। তাহলে গুণ করলে কত হয়, 7 দুগুণে 8k -2 ডিভাইডেড বাই k+1। যখন আমরা এই বরাবর গুণ করব তখন আমাদের সহগুণকে চিহ্ন দিতে হবে।
তো চিহ্ন দিয়ে গুণ করলে আমাদের সহগুণকের চিহ্ন মাইনাস আর এখানকার মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস 5 15 75 কে প্লাস 75 কে, আর ওই যে আরেকটা মাইনাস থাকলো ওই মাইনাস দিয়ে আমরা ভিতরে এখানে মাইনাস দিয়ে গুণ করব। মানে আমাদের যে সহগুণকের চিহ্ন আমরা যখন এই বরাবর গুণ করি তখন আমাদের সূত্র অনুযায়ী একটা মাইনাস দিতে হয়। তাহলে 5 15 75 কে মাইনাস 75 কে আর ওই চিহ্নের মাইনাসে প্লাস হলো, আবার 15 দুগুণে 30 প্লাস 30 আর ওই যে চিহ্নের মাইনাস, মাইনাস 30 হবে, মাইনাস 30 ডিভাইডেড বাই কে প্লাস 1 সমান 0। এখানে চিহ্নের ক্ষেত্রে আমাদের ভুল হয়, এই বিষয়টা একটু মাথায় রাখবো। এখানে কে প্লাস 1 4k মাইনাস 1 মাইনাস 15k মাইনাস 15 প্লাস কে প্লাস 1 8k মাইনাস 2 প্লাস 75k মাইনাস 30 সমান 0। তাহলে এখানে 15 থেকে 4 বাদ দিলে মাইনাস 11k মাইনাস 16 কে প্লাস 1 প্লাস এখানে 75 আর 8 83 কে মাইনাস 32 ডিভাইডেড বাই কে প্লাস 1 সমান 0। আবার লসাগু করি, কে প্লাস 1 মাইনাস 11k মাইনাস 16 প্লাস 83k মাইনাস 32 সমান 0। এখন আমরা কোনাকুনি গুণ দিই, তাহলে বা এখানে 83 থেকে 11 বাদ দেই, তাহলে কত হয় 72, প্লাসটা বড় 72k আর 16 আর 32 মাইনাস 48 সমান 0, বা 72k সমান 48, অতএব কে সমান 48 ভাগ 72, কাটাকাটি করলে 24 দুগুণে 48 3 24 72, অতএব k:1 সমান 2:3। তাহলে সিডি এবি রেখাটিকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে।